ফিরে এলাম বিরতির পর। অবশেষে ইডির মুখোমুখি হতে রাজি হয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। আরো একবার জানিয়ে রাখি, হেমন্ত সোরেন ইডির মুখোমুখি হতে রাজি হয়েছেন। অবশেষে শর্ত সাপেক্ষে রাজি হয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। 20 জানুয়ারি জেরা করার জন্য ইডিকে চিঠি দিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। কি রয়েছে বিস্তারিত জানবো, আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল রয়েছে টেলিফোন লাইনে। নীল, অবশেষে ইডির মুখোমুখি হতে এক প্রকার রাজি হলেন হেমন্ত সোরেন। অবশেষে কি বলবে বা কি রয়েছে তারই মধ্যে শর্ত? দেখো, অবশেষে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তিনি ইডির মুখোমুখি হতে রাজি হয়েছেন। যদিও আইনজ্ঞ মহলের যেটা দাবি সেটা হচ্ছে এছাড়া অন্য কোনো পথ অবশ্য উপায় ছিল না হেমন্ত সোরেনের কাছে। কারণ 3বার ইতিমধ্যেই ইডির যে সমন, সেই সমন কিন্তু এড়িয়ে গেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এরপরে কিন্তু যদি জেরার জন্য তাকে ডাকা হতো, সেদিন কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত যদি ইডি নিত, তাহলে সেই ক্ষেত্রে ইডি আইনের দিক থেকে একেবারেই ঠিক। ইডিকে আইনের প্যাচে আটকানোর মতো আর কোনো রাস্তা কিন্তু খোলা ছিল না হেমন্ত সোরেনের কাছে। সেই জায়গা থেকে হেমন্ত সোরেন একটু কৌশল বদল করলেন এবং তিনি শর্ত সাপেক্ষে ইডির জেরার মুখোমুখি হতে রাজি আছে বলে ইডিকে পাল্টা চিঠি দিয়েছেন। এবং সেই চিঠিতে তিনি 20 জানুয়ারি ইডির মুখোমুখি হতে চান এবং 20 জানুয়ারি তার যে সরকারি নিজের বাসভবন রয়েছে, সেই বাসভবনে তিনি ইডি জেরার মুখোমুখি হবেন বলে ইডিকে চিঠি দিয়ে তিনি জানিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, একজন সেন্ট্রাল এজেন্সি ইডি এবং যে জমি দুর্নীতির মামলা অর্থাৎ আর্থিক কেলেঙ্কারির বিষয়ে সর্বোচ্চ যে তদন্তকারী সংস্থা, সেই তদন্তকারী সংস্থাকে কি এইভাবে শর্ত দেওয়া যায়, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই আইনজীবীরা কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেছেন। পাশাপাশি তার নিজের বাসভবনে কেন? ইডির আধিকারিকরা তারা নিজেদের দপ্তরেই সবসময় যারা অভিযুক্ত থাকে বা যারা সাক্ষী কেস থাকে, তাদেরকে কিন্তু তাদের দপ্তরে নিয়ে এসে জেরা করে। সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে কেন তার নিজের বাসভবনে জেরা করবে, তা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর মানসিকতা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে। যেহেতু হেমন্ত সোরেনের কাছে অন্য যে কোনো রাস্তা খোলা নেই, তাই মনে করা হচ্ছে যে হেমন্ত সোরেন একটা ডেট দিয়ে দিল যে এই ডেটে আমি জেরার মুখোমুখি হতে রাজি। সেই জায়গাতে যদি আদালতের কাছে ইডি যায়, তাহলে ইডির বিপক্ষে হেমন্ত সোরেনের যে বলার জায়গাটা থাকবে সেটা হচ্ছে, আমি মুখ্যমন্ত্রী, আমার সরকারের কাজকর্ম এবং দলীয় কাজকর্ম আমাকে ব্যস্ত থাকতে হয়, তার জন্যই আমি একটা ডেট ইডিকে দিলাম। সেই ডেটে ইডি জিজ্ঞাসা করতে পারবে, এটা গিয়ে আদালতে। তার জন্য তিনি একটি নির্দিষ্ট ডেট কিন্তু ইতিমধ্যেই ঠিক করে দিয়েছে। পাশাপাশি তার যেটা হচ্ছে নিজস্ব বাসভবনে, সে নিজস্ব বাসভবনে জেরা। এখন নিজস্ব বাসভবনে কেন জেরা, এই নিয়ে কিন্তু পাল্টা এখন ইডি কোনো পদক্ষেপ করে কিনা, বা ইডি পাল্টা চিঠি দিয়ে হেমন্ত সোরেনকে কি জানায় যে তারা কারোর বাসভবনে জেরা করতে যাবে, না তাকে পাল্টা ইডির দপ্তরে আসতে হবে, কি চিঠি দিয়ে জানায়, সেটাই এখন তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। তার কারণ হচ্ছে এই 20 তারিখের কথা বলে হেমন্ত সোরেন কিন্তু তার জেরার মুখোমুখি হতে রাজি রয়েছে বলে তিনি যে জানিয়েছেন কথাটা, সেখানে একটু তিনি কিন্তু সময় নিয়ে নিলেন। অর্থাৎ আগামী দিনে ইডিকে যদি ব্যবস্থা নিতে হয়, এই এইটার উপর কিন্তু তাদের ভাবতে হবে এই চিঠির বিষয়টা। সেই জন্য কার্যত একটু সময় চেয়ে নেওয়া ইডির কাছ থেকে সুপ্রীতি। নীল, অন্যদিকে যদি আমরা বলি, এই যে লোকসভা ভোট আসছে সামনে, সেই জায়গাতে আসন সমঝোতায় ইন্ডিয়া জোটের অন্যতম শরিক ছিলেন এই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। সেই জায়গাতে দাঁড়িয়ে ইন্ডিয়া জোটের মধ্যেও কি এর কোনো প্রভাব পড়বে আগামী দিনে? দেখো, ইন্ডিয়া জোটের যারা অন্যান্য রাজনৈতিক দলের নেতারা রয়েছেন, তারা সবাই হেমন্ত সোরেনের পাশেই দাঁড়িয়ে আছে। কারণ ইন্ডিয়া জোটের সমস্ত মুখ্যমন্ত্রীরা এখন ইডি স্ক্যানারের প্রধান। একমাত্র নীতিশ কুমার ছাড়া হেমন্ত সোরেন ইডি সিবিআই স্ক্যানারে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডি সিবিআই স্ক্যানারে রয়েছেন। এছাড়াও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ইডি স্ক্যানারে রয়েছেন একটি বিষয়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইডি স্ক্যানারে রয়েছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন ইডি সিবিআই স্ক্যানারে রয়েছেন। তাই প্রত্যেক বিরোধী দলের যে মুখ, তারা কিন্তু প্রত্যেকেই ইডি এবং সিবিআই স্ক্যানারে রয়েছে।
সিবিআই কে এই মুহূর্তে বিশেষ পাত্তা দেওয়ার দরকার নেই, এই কথাটা কিন্তু সমস্ত রাজনৈতিক দলের, বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি কিন্তু ঐক্যবদ্ধ এই জায়গাতে সিদ্ধান্ত এক। বেশ, ধন্যবাদ নীল। কথা বলছিলাম আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলের সঙ্গে। যদিও অবশেষে ইডির মুখোমুখি হতে এবার রাজি হয়েছেন হেমন্ত সোরেন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। তবে 20 জানুয়ারি আজ জেরা করার জন্য ইডিকে চিঠি দিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। 20 জানুয়ারি জেরা করতে হবে, তাও সেক্ষেত্রে রয়েছে শর্ত। যে সরকারি বাসভবন রয়েছে সেই সরকারি বাসভবনেই ইডিকে জেরা করতে হবে বলে ইতিমধ্যে শর্ত সাপেক্ষ চিঠি হেমন্ত সোরেনের। একটা বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।